আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, আমার কবুতর ঘরটা মানে সংস্কার করতে 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 অবস্থা খারাপ। একটার পর একটা সংস্কার আমি চালিয়ে যাচ্ছি। অবশ্য চালিয়ে যাওয়ার কারণ আছে কিছু, সেই কারণগুলো অবশ্য দেখাবো। খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা অবশ্য, কারণগুলো দেখাবো। আমরা কবুতর পালি, কিন্তু কবুতর পালতে গেলে অনেক ঝামেলা, অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলোর সম্মুখীন হইতে গেলে অবশ্যই সময় দরকার হয়। আর দর্শক, আমরা অনেকেই ভুল করি যে কবুতর যে বাসস্থান বা খোপগুলো অবশ্য আমরা ঠিক মতো সঠিক মতো করতে পারি না। আর না করার কারণে আমাদের অনেক ভুল ত্রুটি সমস্যার কারণে আমরা এই সম্মুখীনগুলো হই। অনেক কবুতর আমার ঘরের মধ্যেই বাসা বাঁধার চেষ্টা করতেছে। অনেক কবুতর এই দেখতে পাচ্ছেন কোন জায়গায় খোপ খুঁজতেছে। আর অনেক কবুতর অনেক জায়গায় বাসা বাঁধার চেষ্টা করে, কিন্তু আমাদের খোপটা অবশ্য ঠিক হয় নাই, কবুতর ঘরটা অবশ্য ঠিক হয় নাই। ঠিক না থাকার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়া লাগতেছে। তাই একটার পর একটা রিকভারি করতেছি, একটার পর একটা সংস্কার করতেছি, কিন্তু সংস্কার শেষ নাই। আমি আহ, অনেক চেষ্টা করলাম যে খোপের মধ্যে কবুতর ডিম পাড়ার জন্য। তা আমি অবশ্য অনেক ট্রাই করলাম, অনেক দেখলাম, গবেষণা করলাম। এটা আসলেই রং হয়ে গেছে কবুতর ঘরটা বা খোপগুলা। এই খোপগুলো অবশ্য রিকভারি করব, আবার নতুন করে একটা অবশ্য ঘর করার চেষ্টা করব। তো সেটা কি কারণে হচ্ছে বা সেটা অবশ্য পুরোপুরি ভিডিও দেখাবো ভিতরে ঢুকে। আর এখন কবুতরগুলো অবশ্য ডিমে তা দিচ্ছে। এখন এই কাজটা করা সম্ভব না, তারপরেও আমরা ভিডিওতে দেখাবো, সেই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। যেহেতু ডিমে তা দিচ্ছে, আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। আমার এই কবুতরটা আমি গতকাল দেখাইছিলাম, সেই টিনের উপরে অবশ্য দেখাইছিলাম যে কবুতরটা আমার একটা পায়ে সমস্যা। দেখেন কবুতরটা উল্টে গেছে অবশ্য। পা দুর্বলতার কারণে কবুতরটা ঘুরতে পারতেছে না, মানে ঘোরার সুযোগ নাই। দেখেন কিভাবে বলছে, আস্তে পাটা এমন দুর্বল হয়েছে। হ্যাঁ, এমন দুর্বল হয়েছে মানে যে অসুস্থ হয়ে গেছে। খুব খারাপ লাগে, বিশাল একটা বড় কবুতর। ভয় ভীতি পাইছে, ভয় ভীতি পাওয়ার কারণে কবুতর গুলো উড়ে গেল, দেখতে পাচ্ছেন। যেটা বলতে চাইছিলাম, যে আমরা এই যে খোপগুলো করি, এই খোপগুলা আমাদের পুরাটাই রং। এই খোপ অবশ্য আমাদের করা যাবে না। এরকম খোপ করা যাবে না, খোপ হইতে হবে এরকম। আহ, ঢাকটা থাকবে, এরকম থাকবে, এরকম ঢাকটা থাকবে, যাতে কবুতর এখানে বসলে আর এক কবুতর যেন দেখতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু কবুতর বসে রয়েছে, আর আরেকটা কবুতর এই জায়গায় বসে। বসার পরে এই যে দেখেন মলগুলা, পায়খানাগুলা, পায়খানাগুলা করে ভরে ফেলাইছে। এই জায়গায় একটা কবুতর বসে, বসে এখানে সামনের দিকে মুখ করে, আর পিছনের দিকে পায়খানা দেখেন, দেখো, পায়খানা দিয়ে ভরে ফেলাইছে। এই জায়গায় একটা কবুতর ডিমে তা দেয়, এই যেমন উপরে একটা ডিম কবুতর ডিমে তা দিচ্ছে, আর পাশেরটা বসে একটা কবুতর বসে। তাহলে যাতে এরকম ভুল না হয়, যাতে এমন ভাবে করতে হবে খোপগুলা এইভাবে ঢাকনা থাকে, কবুতর আর কবুতরের সাথে যেন না দেখে, অ্যাডজাস্ট না হয়। এই কবুতরটা শুধু ঢুকবে, ওইটাই থাকবে, আর দ্বিতীয় দ্বিতীয় কোনো এই জায়গায় কোথাও যেন কবুতর না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। আমার আগে এই তক্তাটা অবশ্য এই জায়গায় এই সাইডে ছিল। এই তক্তাটা অবশ্য আরো সরে ফেলবো। আর এই সাইডে কবুতর দাঁড়ানোর জন্য র্যাক বানাবো, কবুতর দাঁড়ানোর জন্য র্যাক বানাবো এই জায়গায়।
আর এই কাঠের খোপই বানাবো। কাঠের খোপই পুরো প্রত্যেকটাই এরকম সৌন্দর্য করে বানাবো, যাতে যে কবুতরটা ঢুকবে আর দ্বিতীয় কবুতর যদি বুঝতে পারে না যে এই কবুতর এখানে ভিতরে ঢুকছে, সেই কবুতরটা অবশ্য দেখতে পারে। যেহেতু এখন কবুতর ডিমে তা দিচ্ছে, বাচ্চা শীঘ্রই এত 15-20 তারিখের মধ্যে বাচ্চা আমরা দেখতে পারবো। তো সেহেতু আমি এখন এটা আহ, নতুন করে আরো কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছি না। নতুন একটা খোপ তৈরি করব, সেটা অবশ্য করে দেখাবো যে আসলে কবুতর ঘরের অরিজিনাল খোপ, সেই ঘরের অবশ্য এটা করার পরে ওইটা দেখাবো যে ওই ঘরটা কিভাবে করতে হয়। তো অবশ্য সেই ভিডিওটা অবশ্য তুলে ধরবো, দেখার চেষ্টা করব। কবুতর ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে কবুতরগুলো কিন্তু সব বেরোইছে। আর একটা জিনিস সবসময় সাবধানতা থাকবেন, কবুতর ঘরে বেশি বেশি প্রবেশ করা যাবে না, বেশি বেশি ঢোকা যাবে না। এরা অবশ্য যত সেফ থাকে ততই সবচেয়ে ভালো মঙ্গল। এই কবুতরগুলো যতই সেফে রাখা যায়, যত আহ, লুকায় রাখা যায়, আপনারা যেটাই মনে করেন, যত সেফটিতে সেফে থাকা যায় সবচেয়ে ভালো। এরা লুকায় লুকায় অবশ্য ডিম এবং ডিম পাড়ার জন্য চেষ্টা করে, আর সবসময় আহ, লুকায় থাকার চেষ্টা করে, প্রকাশে থাকার চেষ্টা করে না। এদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, নিরিবিলি একতাবদ্ধ বদ্ধ থাকার সবচেয়ে চেষ্টা করে। দেখতে পাচ্ছেন অনেক কবুতর কিন্তু এখনো খোলামেলা উড়াল এবং দিচ্ছে, এবং অনেক গাছে, লিচু গাছে, আম গাছে, বিভিন্ন জায়গায় রয়েছে। মাশাআল্লাহ সবচেয়ে প্রিয় কবুতরগুলা আগের চেয়ে অনেক পরিবর্তন, অনেক গ্রোথ ভালো, এবং ডিমে চলে আসছে। ডিম বাচ্চা দিবে, বাচ্চা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আর এক ভাই কমেন্ট করছে, বলছে যে ভাই সকালবেলায় নর বসে, বিকালবেলায় মাদি বসে। ঠিক আছে, কমেন্টের উত্তর অবশ্য দিয়ে দিছি। কবুতরগুলো অবশ্য সকালবেলার রুটিং এ হচ্ছে নর বসে, আর বিকালবেলায় রুটিং এ অবশ্য মাদি বসে, এরা অবশ্য লিমিট করা। আর কিছু কিছু আছে কবুতর, ওদের লিমিট বলতে যখন যে ভালো লাগে সে বসে, যখন যার ভালো লাগে না সে বসে না। ওদের অবশ্য আহ, এক লিমিটে চলে না, তাদের একটু আছে পার্থক্য আছে। ওরা ভালো ডিসাইড করে নেয় যে আমি এই সময় তা দিচ্ছি, তুমি ওই সময় তা দাও। ও ডিমে অবশ্য তা দেওয়ার তারা অবশ্য ডিসাইড করে নেয়। এই দেখতে পাচ্ছেন এই ফিল্ডব্যাক কবুতর অবশ্য ভিতরে ঢুকবে, ও বাইরের থেকে আসলে অবশ্য এই যে ডাইরেক্ট চলে গেল ভিতরে, এই যে ভিতরে চলে গেল। ফিল্ডব্যাক জোড়াটা অবশ্য পেয়ার আলহামদুলিল্লাহ জোড়া নিয়ে নিছে। তারা অবশ্য ডিম দিয়ে দিব অথবা 2-1 দিনে। আর আমাদের ফিল্ডব্যাকটা লক্ষাটা দেখতে পাচ্ছেন, ওটা মাদি কবুতর। লক্ষাটা একাই রয়েছে যে মাদিটা। আর আর টিনের সাথে অবশ্য নটটা উঠছে। একটা মুরগি অবশ্য সাথে সাথে দেখে উঠে গেছে, দেখেন। একটা মুরগি উঠে গেছে, একটা নরের সাথে একটা মুরগি চলে উঠে গেছে। একটু কাছে যেন দেখার চেষ্টা করুন। মুরগিটা অবশ্য কবুতরের সাথে থাকার চেষ্টা করছে। আর আজকে এ পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।